গুড মর্নিং গাইস, শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আমার মাসির বাড়িতে। আজকে আমার দাদুর একটা জায়গা আছে, সেই জায়গাটা দেখতে যাব। ওই জায়গাটা 10 বিঘা মতো জায়গা আছে, তো সেই জায়গাতে আজকে আমরা দেখতে যাব। তো সাথে থাকুন, অনেক মজা করব। আবার গুড়ও কিনতে যাব। কালকে কন্টেনার ছিল না বলে গুড় কিনতে পারিনি পুরোটা, আজকে একটা কন্টেনার জোগাড় করেছি। এখানে দেখি 1 কেজি 2 কেজি যা ধরবে নিয়ে চলে আসবো। তো সাথে থাকুন, আজকেও হতে চলেছে দারুণ মজা। দেখা দেখি কত দম তোর, দেখি তোর কত দম। এই শাবাশ, তাহলে তুই নিয়ে চলে যাবি। হ্যাঁ, এইটা তুললে পরে কাঁটা খাবি। তুলে দেখা না, ওটা তুলতে পেরেছে কেন বলতে, হ্যান্ডেল আছে না দুটো, দু সাইডে। এটা তো পারবি না। দেখ তাহলে ওইটা তোর প্রাইজ, যে যেটা তুলতে পারবে তার সেটা প্রাইজ। এইটা তোল, ওইটা তোল। ব্যাস, আগা হয়ে গেছে, দেখ আগা হয়ে গেছে। সকালবেলা একটু বেরালাম, এখন যাচ্ছি ওষুধ কিনতে। মমতার খুব কোমরে ব্যথা করছে, তাই জন্য ওষুধ নিয়ে আসতে যাচ্ছি। আর সঙ্গে নেব এই যে গুড় ফেরার সময়, তাই জন্য এই কন্টেনারটা নিয়েছি। টোটোর থেকে নেমে গেছি, ওষুধের দোকান সামনেই। ওষুধের দোকানে যাব, গিয়ে মমতার জন্য একটু ওষুধ নেব। চলুন দেখা যাক রাস্তা চিনে যেতে পারি কিনা। এই তো ওষুধের দোকান সামনেই, ওই যে ওইটা লাল ব্যানার দেখছেন, ওইটা ওষুধের দোকান। কালকে একবার এসছিলাম, রাস্তা চিনে আসতে পেরেছি। দুঃখের বিষয়, ওষুধ পাইনি। এখানের কোনো দোকানে পাওয়াও যাবে না, দোকানদার বলে দিল। বলল এখান থেকে 15 কিলোমিটার দূরে জঙ্গিপুরে, সেখানে যদি পাই তো পেতে পারি, আর কোথাও পাবো না। তো 15 কিলোমিটার আমি ওষুধ কিনতে যাব না, বাড়ি ফিরে যাচ্ছি। দেখা যাক, কলকাতায় ফিরে তারপরেই দেখা যাবে কি হয়। হ্যাঁ, এই অবস্থা। ওষুধ তো পেলাম না, কিন্তু গুড়ের জায়গায় চলে এসেছি। এখানে দেখুন কিভাবে গুড় তৈরি হচ্ছে প্রত্যেকটা গাছের মধ্যে। এই দেখুন, এরকম রস কালেক্ট করা হয় এখান থেকে, দিয়ে তারপর সেটাকে জাল দিয়ে গুড় তৈরি করা হয়। ওই যে দাদারা গুড় তৈরি করছে, টকবক করে ফুটছে। খেজুরের রসকে কালেক্ট করে সেটাকে জাল দিয়ে তৈরি হচ্ছে গুড়। দেখুন কিভাবে প্রসেস করা হয় এটা। পাটকাঠি দিয়ে জ্বালিয়ে, পাটকাঠিটা ব্যাপার না, যে কোনো একটা কিছু দিয়ে জ্বালিয়ে ফুটিয়ে ফুটিয়ে খেজুরের রসকে গুড়ে কনভার্ট করা হচ্ছে। যত এই খেজুর গাছগুলো রয়েছে সেগুলোকে সব এই হাঁড়িতে রস কালেক্ট করা হয় সারা রাত ধরে। প্রত্যেকটা খেজুর গাছে দেখতে পাবেন রস কালেক্ট করার জন্য জায়গা কেটে তৈরি করতে হয়। এইভাবে এখান থেকে ফোঁটা ফোঁটা করে রস জমা হয় সারা রাত্রিরে, হাঁড়িগুলো বেঁধে দেওয়া হয় ওই মুখেতে। দেখুন ওইখানে আমি যদি দেখাই, হাঁড়ি বাঁধাও রয়েছে গাছের মধ্যে, দেখতে পাচ্ছেন হাঁড়ি বাঁধা রয়েছে। এই যে হাঁড়ি, ওই যে হাঁড়ি বাঁধা রয়েছে সব। এইভাবে সারা রাত ধরে রস কালেক্ট করার পরে সেটাকে নিয়ে গিয়ে ফুটিয়ে ফুটিয়ে গুড়ে কনভার্ট করা হয়। বোতলটা দিয়ে এসছি, গুড় এখনও প্রসেস হয়নি, প্রসেস হচ্ছে। একদম মানে হাতে গরম গুড় পাবো, তো এটাই ভালো যে একদম জাস্ট তৈরি হচ্ছে আর আমি সেটাকে কালেক্ট করব। বললো সন্ধ্যেবেলায়, অ্যাকচুয়ালি বলছিল 1টার সময় আসতে, তো 1টার সময় হয়তো আমি নাও আসতে পারি। তো আমি সন্ধ্যে অবধি টাইম চেয়ে নিয়েছি, সন্ধ্যের সময় আসবো। তো চলুন বাড়ি ফিরে যাওয়া যাক। ওষুধ পেলাম না, গুড় পেলাম না, কিছুই পেলাম না, শুধুই ঘুরছি বোকার মতো। আমরা এখন বেরাচ্ছি। আমাদের সেই দেশের বিভিন্ন লোক আছে যারা পরিচিত, মায়ের মাসির, আমাদেরকে তাদের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যাচ্ছে। দাদুর একটা জায়গা আছে, সেইটা দেখবো। এইসব গ্রামের কয়েকটা বাড়ি ঘুরে দেখবো। ঢুকে দাও, তুমি সামনে চলে যাও। আমরা চলে যাচ্ছি। চাচা মা যাবে, যাবো আর যাবি যা। ছোট গাড়ি চালাচ্ছ? ছোট গাড়ি চালাচ্ছে।
বাবা কি আনন্দ, তোমায় একটা টোটো কিনে দেবো তাইলে। হ্যাঁ এখানে সব কাদের কাদের রিলেটিভদের বাড়ি এসছে, আমি কাউকেই চিনি না। মা সেই ছোটোবেলায় কাদের কাদের সঙ্গে খেলেছে, দুষ্টুমি করেছে, কি করেছে, তাদের সব দেখা হচ্ছে। মা নস্টালজিক হয়ে যাচ্ছে, বড়ই বোর হচ্ছি। তো যাই হোক, এই চারপাশের একটু ভিডিও করি, সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে। দেখুন এখানে দৃশ্য, সব লোকজন এই সমস্ত কাজে ব্যস্ত। সামনে মাটির বাড়ি, দেখুন কত সুন্দর। পাকা বাড়িও যে নেই তা না, এই পাকা বাড়ি, এটাতেই মা গেছে, ছেলে ফেলে রয়েছে ওখানে, আর আমি এদিকের ভিডিও করে বেড়াচ্ছি। বেরিয়েছে মা, মা আর ছেলে বেরিয়ে পড়েছে। মমতা আসছে, আরও এক রিলেটিভের বাড়ি ঘোরা হয়ে গেল দিয়ে। এবার জানি না আবার কোন রিলেটিভের বাড়ি যাচ্ছি, বাট কোথাও একটা যাচ্ছি, সব রিলেটিভ, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখা করছি। তবে এখানের ভিউগুলো ভিডিও করার মতোই, যেটা কলকাতাতে রেয়ার সেটা এখানে দেখছি। পাঁচিল কিরকম তুলে রয়েছে, চীনের পাঁচিল। মাসি আসছে। এখন আমরা দেখতে যাচ্ছি আমার দাদুর রেখে যাওয়া জমি, যে জমিটা অলমোস্ট 10 বিঘা মতো রয়েছে। সেই জমির উত্তরাধিকারিণী এই যে বড় মাসি, আমার মা আর ছোট মাসি রয়েছে সোদপুরে। এক মামা, বড় মামা মারা গেছে, আর 2 মামা, ছোট মামা আর মেজ মামা রয়েছে, তারাও সোদপুরে থাকে। মেন রোড থেকে দাদুর রেখে যাওয়া জমি অবধি হেঁটে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই, কারণ সেখানে কোনো রাস্তা নেই, এরকম পায়ে হাঁটা রাস্তা, যেটাতে আমাদেরকে হেঁটেই যেতে হবে। ওই যে দূরে তাল গাছগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে আমার দাদুর জমি। ওই যে নীল বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মেন রোড, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার দাদুর জমিতে। এগুলো কি লাগিয়েছে গো? সরষে? সরষে। খারাপ কথা বলেছিল, সেজন্য আমাদের নাড়ু মরে গেছে। ওই বলে আমাকে এত বড় কথা বললো, তুই বলো খরচা করে। বলে হ্যাঁ ভাই কর, আমার তো ক্ষমতা নাই, আমি পয়সা দিব। অনেক লোকে কি বুঝছো? আমাদের আরো কি বুঝবো, অত জমি চারিদিকে দেখো, চারদিকটা দেখো। ওই কোনটা সেই দামের তো নাকি? হ্যাঁ চলো, ফেরত চলো, না চলো, ওইটা দিয়ে বেরিয়ে যাবো, ওদিক দিয়ে চলো, তাহলে ওদিক দিয়ে পুরোটা দেখো, এরিয়াটা কত। এইসব খেজুর গাছ সব মারতে হবে, এইগুলোতে সব আমাদের চাষ হতো। এইখানেই আমার একটা ঘর করা থাকতো, ওই কোনটাই। দাদুর জমির মাঝখানে রয়েছে একটা পুকুর, এবং সেই পুকুরের চারধারে ছিল তাল গাছ দিয়ে ঘেরা। তো এই দেখুন, এইটা হচ্ছে পুকুর। শীতকাল বলে জল নেই, শুকিয়ে মাঠ হয়ে গেছে, এবং চারধারে দেখুন তাল গাছ রয়েছে। অনেক তাল গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু তাও বর্তমানে এখনও অনেক তাল গাছ রয়েছে, চারদিক দিয়ে ঘেরা। এবং এই যে পুকুরটা, এই পুকুরটা ঠিক জমির মাঝখানে, এবং চারধারে জমি। তো আমরা এখন এই পুকুরটাকে ক্রস করে সামনের দিকে যাব। এখন মাসির হাতটা ধরো গো মা। না না চল, এনে মরবো থাকবো দেখে। যখন আমরা ভাগ করতে এসেছিলাম এরকম ছিল না, এই সব আমাদের। চল, লক্ষ্মীর বোধহয় এতটা পড়বে, আর এই দিকটা আমাদের। হ্যাঁ, এই যে গাছ, এই এত খেজুর গাছ তো তখন ছিল না, প্রচুর খেজুর গাছ হয়েছে। চলো চলো, এই যে খেজুর গাছ ঘেরা জায়গাটা দেখা যাচ্ছে, ওই সামনে দিয়ে পুরো এই যে জায়গাটা, এই যে খেজুর গাছ দিয়ে ঘেরা, এটা পুরো দাদুর জায়গা। এই পাশটা, এই যে এখান দিয়ে আমরা আসলাম, সামনে পুকুরটা ছিল। এই যে দেখতে পাচ্ছি, এই যে গোল করে যতটা জায়গা সবুজ চাষ করা রয়েছে,
এটা পুরো দাদুর জায়গা আছে। এই রোদের মধ্যে আর পারা যাচ্ছে না, এবার আমরা সিধা বাড়ি যাব, ফ্রেশ হতে হবে। এদিকটা চলে আসো, এদিকে হাঁটা রাস্তা আছে। হ্যাঁ ওটাই বেরোচ্ছি আমি। এদিকে আসো, এদিকে আসো, এখানে ওই রাস্তা মাটি আছে। কেটে পুকুরে রেখে ফেলেছে। এত ঘন এসবটা হবে না তো, এবার হবে না কত কুয়াশা নাই, ঠান্ডা নাই, না ঠান্ডা না থাকতে পুকুর হয় না। এই যে পরপর 3টে পুকুর ছিল, এই আমাদের পুকুর, এই একটা পুকুর আর ওই পাশে একটা পুকুর, এই জন্য এর নাম ছিল 3 পুকুরে। আচ্ছা আচ্ছা চলো। এগুলোতে শাবলা ভর্তি কাটুন। এইটা না ওইটা কি বাবা, ঘোরা হয়ে গেল? কি রে টাকা এদিকে ঘোরা হয়ে গেল? হ্যাঁ দাদুর জায়গা দেখেছো? বাবা কেমন লাগলো? সব আমাদের পুরো একবারে ওই যে দেখলে এর থেকে এটা পুরো পুরো এইটা আমাদের এই যে নিচেটা আলু বেগুন লঙ্কা সব হতো। চাষ করেছে, কষ্ট করেছে বাবা। মাছ করে বের করলে খরচা প্রচুর, কিন্তু জায়গা বেড়াবে এই হচ্ছে না। এইসব জমি এতটা করে নয়, আমাদের জমি এরা নিয়ে নিয়েছে, ওই পাট ছোট হয়ে গেছে। হ্যাঁ এই না জেঠুর বুম বুম, এটা এটা জেঠুর বুম। দুপুরবেলা দাদা খেতে আসে, তখন গাড়িটা নিয়ে টুক করে চলে আসে। তো এখন বাজে 3টে, দাদা আবার ফেরত যাচ্ছে, ডিউটি জয়েন করবে। পিকনিক 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 হচ্ছে। দুপুরের লাঞ্চটা সেরে ফেলে চলে আসলাম। গুড়ের কন্টেনারটা দিয়ে গেছিলাম সকালে, গুড়টা নিয়ে যাই। তো গুড় নিতে এসে দেখছি ওদের যে টেম্পোরারি থাকার জায়গাটা বানিয়েছে ওখানে কেউ নেই। তাই খুঁজতে খুঁজতে অনেকটা ভেতরে চলে এসে দেখছি এই দাদা গাছে উঠে রস পাড়ছে। তো ওখান থেকে ওনাকে গাছ থেকে নামিয়ে নিয়ে যাচ্ছি, এখন গুড় কিনে নিয়ে তারপর বাড়ি যাব। এইভাবে ধীরে ধীরে রস গিয়ে গড়িয়ে হাঁড়িতে জমা হয়, আর সারা রাত ধরে জমা হওয়ার পরে সকালবেলা নিয়ে যাওয়া হয়। এই যে হাঁড়ি বাঁধা আছে, এই দেখো এখান থেকে রস এভাবে টপ টপ করে জমা হয়ে কতটা হয়েছে, আধ হাঁড়ির বেশি ভর্তি হয়ে গেছে। এগুলো সব রস আছে না তাড়ি হয়ে গেছে? রস আছে কিন্তু খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? ও খারাপ কেন হলো? বেশি আজকে হ্যাঁ গরম বেশি হয়েছে, খারাপ হয়ে গেছে। হ্যাঁ গরম আছে, গরমে খারাপ হয়ে যায় না? তাহলে তোমার লস আজকে। কি হবে এই রসটার? ইয়ারও আবার জাল দেবো, গুড় হবে এটা দিয়ে? গুড় হবে, কি চুন মারতে হবে। আমাকে 1 নম্বরই দিও বাবা, চুন ফুন মারা দিও না। হয় না, আজকে হয়ে যাবে। আজকেই হলো যা। এইটা খুব সুন্দর বানিয়েছে, এটা পুরো দুধে, বাড়ির দুধের, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলে এটাকে? পেড়া? আমরা ঘরে দুধ হলে হ্যাঁ খাবো, পেয়ারা খাবো, মিষ্টি খাবো, যা খুশি করে খাই। আর কিনে তো অত হয় না। তরকারি নেওয়া না তরকারি। আর
প্রেসার বেড়ে যাচ্ছে। প্রেসার বেড়ে যাচ্ছে, এই রে ওইটা বাজে। দ্বিতীয় দফার পিঠে খাওয়া হয়ে গেল। প্রথম দফার আপনারা দেখেছিলেন আমি শ্বশুর বাড়িতে গিয়ে খেয়েছিলাম, আর দ্বিতীয় দফার বড় মাসির বাড়িতে খাওয়া হয়ে গেল। কালকে সকালবেলা আমরা বড় মাসির বাড়ির থেকে বেরিয়ে যাব একটু ঘোরাঘুরির জন্য হাজারদুয়ারির উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন। এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। আমরা হাজারদুয়ারির কয়েকটা প্লেস কালকে ঘুরে দেখব, যেরকম চার বাংলার মন্দির, হাজারদুয়ারি, জগৎ শেঠের বাড়ি, এই সবগুলো ঘুরবো। তো সেগুলো দেখতে হলে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় আমি হাজির হয়ে যাব নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।